এদিকে তীব্র গরমে রাজধানীবাসীকে স্বস্তি দিতে বিভিন্ন সড়কে পানি ছিটানো ও বিনামূল্যে খাবার পানি সরবরাহের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তরের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম জানান, গরমের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে গত বছর ৮০,০০০ গাছ লাগানো হয়েছে। এই বছর আরও ১,২০,০০০ গাছ লাগানো হবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বায়ু দূষণ রোধ ও তীব্র দাবদাহে শহরকে ঠান্ডা রাখতে ডিএনসিসির পানি ছিটানো কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় চিফ হিট অফিসার সম্পর্কে মেয়র বলেন, তার কাজ পরামর্শ দেয়া, বাস্তবায়ন করতে হবে সকলকে। আর তিনি সিটি কর্পোরেশনের বেতনভুক্ত কোনো কর্মচারী নন। শাহরিয়ার বাঁধনের আরও একটি প্রতিবেদন। তীব্র তাপদাহে যখন অতিষ্ঠ নগরবাসী, তখনই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন কার্যক্রম করছে সরকারি বেসরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং ঢাকার ২ সিটি কর্পোরেশন। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশুদ্ধ পানি সরবরাহ এবং পানি ছিটানোর কার্যক্রম পরিদর্শন করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, নগরবাসীকে বাঁচাতে গত বছরের মতো এবারও রাজধানীতে প্রচুর পরিমাণে গাছ লাগানো হবে। গত বছর আমি ৮০,০০০ গাছ লাগিয়েছি, এই বছর লাগাচ্ছি ১,২০,০০০ গাছ। এই গাছগুলোকে লালন পালন করার জন্য আমি নগরবাসীকে অনুরোধ করব। আমাদের সিটি কর্পোরেশন দেখছে, তারপরে যার যার বাসার সামনে যদি গাছগুলো থাকে, এগুলো যদি আমরা নিজেরা যদি লালন পালন করি, তাহলে কিন্তু শহরটা কিন্তু বনায়ন হয়ে যায়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চিফ হিট অফিসারের কাজ তাপ কমানো নয়, পরামর্শ দেয়া। এটা বাস্তবায়ন করতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। সে চিফ হিট অফিসার কিছু তার সাজেশন দিয়েছে আমাদেরকে। সাজেশনের মধ্যে আছে মিস্ট, আর্টিফিশিয়াল মিস্ট তৈরি করা, কৃত্রিম বৃষ্টি তৈরি করা। এছাড়া আমাদের ৫৪টি ওয়ার্ডে, প্রত্যেকটি ওয়ার্ডে ৩টি করে পানি খাওয়ার ভ্যান থাকবে, বিশুদ্ধ পানির থাকবে, যেটি প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে তারা ঘুরবে, মোবাইল থাকবে তারা। মেয়রের দাবি, চিফ হিট অফিসারের সাথে ডিএনসিসির বেতন ভাতা সংক্রান্ত কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আন্তর্জাতিক সংস্থার নিয়োগপ্রাপ্ত ৭ জন চিফ হিট অফিসারের একজন। আশরাফ ফাউন্ডেশন থেকে নিয়োগপ্রাপ্ত, যেটি কমপ্লিট 100% এটা আশরাফ রকারফেলার ফাউন্ডেশন থেকে দিচ্ছে, আশরাফ ফাউন্ডেশন থেকে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।